হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 2 সপ্তাহ মঙ্গোলিয়া ট্যুরের সবচাইতে বেস্ট দিন ছিল, কারণ আমরা তেরেলস পার্কের ভিতরে একটা নোমাডিক ফ্যামিলির সাথে সারা দিন কাটাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের মাধ্যমে। দিনটি খুবই এক্সাইটেড ছিল। পুরো দিনে আমরা কী কী করলাম সেটা দেখতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গুড মর্নিং। আজকে হচ্ছে কত তারিখ? 6 আগস্ট 2026। 6 দিনের গভীর ট্যুর শেষে 2 দিন হলো পুরোপুরি মোটামুটি রেস্ট নিছি। এখন আজকে যাচ্ছি আমরা 2 দিনের টেরেলস পার্ক ট্যুর। টেরেলস পার্ক ট্যুর হচ্ছে আশেপাশের কী কী দেখবো সামনে তো দেখতেই পারবো, ভিডিও নিব আশা করি ফ্রি থাকলে। আর মূল হচ্ছে এখানে যে টেরেলস ন্যাশনাল পার্ক আছে, এখানে থাকা নোমাদিক ফ্যামিলিদের সাথে থাকা, এখানে তাদের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা, এগুলা এই যে আমাদের গাইড চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠবো। আমরা যাওয়ার পথে একটু থামলাম তেল নেওয়ার জন্য সম্ভবত। আর এটা হচ্ছে ওদের কবরস্থান। তো ড্রাইভ করতে করতে আমরা টেরেলস পার্কে যতটুকু ভিতরে গাড়ি নিয়ে আসা যায় তার মাঝামাঝি মানে সর্বোচ্চ শেষ জায়গায় চলে আসছি। এখন এখানে আমরা গাড়ি রেখে সম্ভবত ঘোরায় যাব, দেখি কি হয়। আর এখানে মনে হইলো টেরেলস পার্কটাতে আসলে বেশি ট্যুরিস্টই আর কি, অনেক বড়। ওই আরও সাইডে ওইখানে ভিডিও হয়তো নাই, অনেক অনেক ক্যাম্প, অনেক বড়, একটু মনে হলো ভালো এক্সপেন্সিভ রিসোর্ট, বিভিন্ন রকম অ্যাকোমোডেশন আর কি। হয়তো লোকাল এবং অনেক বিদেশিরাই এখানে এসেও থাকে আর কি। আর এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর, আমার দেখা মনে হয় আমি যতগুলো দেশ ঘুরছি এর মধ্যে সবচেয়ে সুন্দর আর কি। অনেকটা ইউরোপে যেরকম দেখি গ্রিন ভ্যালি, চোখ অল্প কিছু বাড়ি, এরকম খুবই সুন্দর, আসলে অনেক ভালো লাগছে আর কি। এই হচ্ছে পাহাড়। এখন দেখি আমরা কিভাবে কোথায় যাই। আমরা একবার একটা অ্যাবান্ডন্ড হোটেলের ভিতর দিয়ে গেলাম, কিন্তু এখানে গেট ভিতরে আটকা। আবার কতক্ষণ ঘুরে এসে এই পাশের গলি দিয়ে যাইতেছি। আমাদের গাইড মনে হয়েছে খুব একটা যে এই ট্যুরে অভিজ্ঞ এরকম না। আসলে মঙ্গোলিয়া মনে হয় অনেক জায়গার অনেক ধরনের ট্যুর, তো আসলে সবাই হয়তো সবটা সম্পর্কে অভিজ্ঞ না। আমাদের হেঁটে নদী পার হয়ে ওই পাশে যাওয়া লাগবে, পরে আবার ঘুরে এই চিপা গলি দিয়ে আসলাম। এই নদীর সুন্দর শব্দ। আমরা নদীর পাড়ে চলে আসছি। এই যে এখানে একটা স্টিলের ব্রিজ আছে, ওইটা পার হয়ে পাশে যাওয়া লাগবে। ও সুন্দর ঠান্ডা আবহাওয়া, মন ভালো হয়ে গেল। নদী ব্রিজ পার হয়ে আসলাম আমরা। শ্রী আছে, ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম বনের মতো এরিয়া আর কি। জায়গাটা সুন্দর। এই যে দূরে মানুষজন অ্যাক্টিভিটি করতেছে। আমাদের গাইড বলল ওদের মূল যে ট্যুর বুক করেছে এখান থেকে অনেক নোমাদিক ফ্যামিলি আছে আর কি। তো কোনটার বুক করেছে সে জানে না, তো তাকে কল দেয়, বলছে যে আমরা এখন অপেক্ষা করব, 30 মিনিটের মধ্যে তারা ঘোড়া নিয়ে আসবে আমাদের রিসিভ করতে আর কি। এখন আমরা এই সুন্দর জায়গায় অপেক্ষা করব। তো এই সুন্দর জায়গায় বসে থাকতে আসলেই অনেক ভালোই লাগছিল, মানে বোর হচ্ছিলাম না যে কেন আসলো না, যে রাগ হয় এরকম কোনো ব্যাপার ছিল না। তো কিছুক্ষণ বসে থাকলাম, হাঁটাহাঁটি করলাম। এরপর দেখলাম একটা ছেলে ঘোড়া নিয়ে আসতেছে। ওর ঘোড়া নিয়ে যাওয়া দেখে অবাক হচ্ছিলাম, এত ছোট এত এক্সপার্টভাবে ঘোড়া চালায়। অবশ্য বিকেলে বুঝতে পারছিলাম যে এই ছেলেটাই আসলে ওই আমাদের যে গের মালিক ওনারই ছেলে আর কি। ও হয়তো এখান থেকে আলাদা দিনে হর্স রাইডিং করে, ওইখানেই যাচ্ছিল আর কি। এর ফাঁকে আমরা আবার কিছুক্ষণ ডানে বামে ঘুরলাম, ছবি তুললাম।
এই আমাদের রিসিভ করতে ওনারা চলে আসছে। ওনারা বলতেছে যে ঘোড়া মনে হয় ব্যস্ত, অন্য টুরিস্টরা চলাইতেছে, তো আমরা যদি চাই তো গাড়িতে, এই যে সামনে ওনাদের গাড়ি আছে, গাড়িতে করে যাইতে পারি এবং যাওয়ার পরে ওইখানে গিয়ে ঘোড়া চড়তে পারবো। তো আমরা বললাম চড়তে তো পারবো, তো বললো সমস্যা নাই। এই জন্য আমরা ভাবলাম তো গাড়িতে চলে যাই অপেক্ষা করার চাইতে, ওইখানে গিয়ে পরে আশেপাশে রাইড করলাম। ও অস্থির, জীবনে প্রথমবার এই রাস্তার মধ্যে যে আমরা এই গাড়ি চালাই, ভাবতে অবাক লাগতেছে। এই রাস্তা দিয়ে ঘোড়া দিয়ে গেলে ভালোই লাগতো, কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছি না, এটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, ঘোড়া তো চালাবো, সমস্যা না। আবার কালকে আসার সময় তো একই, 2 hours হর্স রাইডিং ভালো আছে। মনে হইতেছে যেটা পুরো ডুবে গেলাম, পুরো সামনে হচ্ছে এতখানি ভিতরে চলে গেছে যে মনে হয়েছে আমি মনে হইতেছে পুরো পানি নিচে আমি আসলে আমরা ওই যে ওইখানে ছিলাম। এখন নদী পার হয়ে গেছে আমরা, পুরো ভয়াবহ রাস্তা। এই যে বলছিলাম পুরো স্লিপ করে পাশে পড়ে গেছে। অনেক ডেঞ্জারাস রোড ড্রাইভিং করার পরে এখন আমাদের ট্রাক মোটামুটি রাস্তার মতো জায়গা চলে আসছে। এখন আবার ড্রাইভার চেঞ্জ হইতেছে। আমাদের ড্রাইভার যখন ট্রাক চালাচ্ছে, এখন সে এই ডার্ট বাইক চালাবে। ছোট চলছে আমাদের গাড়ি তীব্র গতিতে। আঙ্কেল বয়স্ক হইলো কি হবো, গাড়ি চালা পুরা রাক্ষসের মতো। আর গাড়ির সাসপেনশন এত ভালো যে এত লাফায় কিন্তু কোনো কিছু ফিল হয় না, যে কোনো কাছাকাছি মানে শরীরে লাগে না। চারপাশে দৃশ্য এত সুন্দর, মনে হয় নেমে দৌড় মারি। তো একটা ভয়াবহ ট্রাক রাইডের শেষে ড্রাইভার কাকা তো মাইরাই ফেলাইছিল আমাদের। চলে আসলাম ক্যাম্পে। এইদিকে সামনে মনে হইতেছে এখানে নদী আছে আর এখানে পাহাড়। জায়গাটা অনেক সুন্দর, আসলে নিরিবিলি। দেখা যাক। এই যে বাচ্চা, হ্যালো, কের জন্য হচ্ছে আমাদের এই গের। আগের ট্যুরগুলোতে গেরের ছবি নিতে পারি নাই, ক্লান্ত ছিলাম। এখানে দেখা যাইতেছে আবার তীর ধনুক আছে। এখানে মনে হয় শীত লাগলে আগুন জ্বালাবে। এখানে কি যেন মনে হইতেছে, ঘোড়া ঠোড়ার কোনো কবজা টবজা হাড়ের। তো বের হয়ে ক্যাম্পের আশেপাশটা দেখতে লাগলাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকাই আসলে দেখলেই ভালো লাগে আর কি। এটা হচ্ছে আমাদের ক্যাম্প। ক্যাম্পটা মানে স্পেসিফিক হর্স রাইডিং এর জন্যই বেশিরভাগ। এরপর এই ক্যাম্পের পাশে এখানে চলে আসছে নদী। এই নদী আমি খুঁজতেছিলাম। আমি আমাদের যে আগের ট্যুরমেট আছে ওনার কাছ থেকে শুনছি উনি এখানে গোসল করছে ঠান্ডা পানিতে, কিন্তু আমরা আসার সময় যেসব নদী দেখছি ওগুলো অনেক স্রোত আর কি, ওটা আর বেশি ভালো লাগছিল। কিন্তু এখানে স্রোত নাই, এই জিনিসটা মিস করতেছে। কিন্তু তারপরেও যদি গোসল করতে মন চায় চেষ্টা করবো এখানে গোসল করার। কিন্তু সমস্যা হচ্ছে এখানে মানুষ নর্মালি নামে না তো, এবং স্রোত নাই। এই পাথরগুলোতে অনেক ময়লা আর কি, পলি জমে আছে এরকম। স্রোতওয়ালা নদীতে গোসল করলে আর কি ভালো হয়। তো ওই সামনে আগাই দেখি সামনে কি স্রোত আছে মনে হইতেছে। এইখানে স্রোত আছে, আমি এখানে এসে গোসল করব ভাবছি। এই জায়গায় কোনো জায়গায় একটা পাথর উপর শুয়ে থাকবো খালি গায়ে, দেখা যাক। এই গেরের এইটাই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে চা আছে, বিস্কিট আছে, আবার এই যে এখানে মানে ওদের লোকাল চিজ আছে। তো আমরা দেখি চা খাওয়ার চেষ্টা করি। Okay, okay. It's good. Thank you. এটা সার্ভ করলো, বললো যে ফার্মেন্টেড মিল্ক।
অনেক টক ঘ্রাণ আসতেছে, যেহেতু ফার্মেন্টেড, এমন টক বা পচা পচা ফিল আসবে আমার সাহস হইতেছে না আসলে, সত্যি কথা। তাও আমি অল্প একটু নিব। মানে মনে হইতেছে লেবুর শরবত বা টক এইরকম কিছু একটা, ভয়াবহ অবস্থা। খারাপ আমি বলবো না, কিন্তু মানে অভ্যাস নাই দেখে হয়তো আমরা খাইতে পারবো না। মানে এর মধ্যে এমন হয় লেবু বা এরকম কিছু আলাদা অবশ্যই মিক্স করছে। এরপরে এখানে আছে ওরা বলো ড্রাইড কার্ড আর কি, মনে হয় চিজ টাইপের কিছু। একটু ট্রাই করে দেখি। কার্ড বলতে তো মনে হয় দই। ওই ধরো, এটা মোটামুটি ভালো, ছানার মতোই, কিন্তু তারপর এটাও টক, মিষ্টি হওয়ার কথা। এটা আর কি গন্ধ বা এরকম না, শুধুমাত্র একেবারে ছানাই বলা যায়, শক্ত ছানা, শুধুমাত্র একটু টক টক। আর এটা হচ্ছে, এটা তো মনে হয় নর্মাল বেকারি আইটেম মনে হয়, এটা রিস্ক কম হইতে পারে। দেখি, অনেক আগে বানাইছে বোঝা যায়, মানে শক্ত হয়ে গেছে। এটা চিজ দিয়ে খাওয়ার কথা, একটু চিজ লাগাই। They are milking the mares outside, ওকে, making the fermented milk drinks. This is এটাও খাওয়া যায় ভালো। not from horse. The mare, the female horse, ইয়েস, they make a milking every 2 hours. If you wanna see and take a photo, it's নাও happening. নাও, Now it's happening. ওকে, Every 2 hours. একসাথে ডাবল সার্ভিস। বিড়ালটা টয়লেট ডাকে তাই। চেঙ্গিস খান। ফালতু। কিছুক্ষণ রেস্ট নিলাম, আমাদের লাঞ্চ রেডি। এখন লাঞ্চ যাবো, আরও 2জন গেস্ট আছে। এখন দেখি লাঞ্চে কি আছে। So, how many times you must let the whole মনে হইতেছে নুডলস। fermentate? লাঞ্চ করা শেষ, আসলে লাঞ্চ কিছুই করতে পারি না বলতে গেলে। এই প্রথম রিয়েল মঙ্গোলিয়ান খাবার দেখছিলাম মনে হয়। আমি বলে আসছিলাম ট্যুরিস্টদের যে ভেজিটেরিয়ান, তো ওরা এই রাইস নুডলসের মতো এর মধ্যে কি বলে একটু গাজর, আলু আর সামান্য ডিম দেওয়া ছিল, ওগুলো একটু একটু খাইলাম। আর বাদ বাকি আসলে ঘোরার যেই ব্যাপারটা, গন্ধটা, এই কারণে খাইতে পারিনি আর কি। ভাগ্য ভালো 2টা কাপ নুডলস আনছিলাম, তাই ভাবলাম যে যদি এমন অবস্থা হয় তাহলে রাতে ওই কাপ নুডলসই খাবো। আর সকালে ব্রেকফাস্ট কিছুতে করলে হবে, না করলে হবে 10টা-11টা নাগাদ আমরা চলেই যাব। এখন হলো আমাদের এই ট্যুরের মূল অংশ হলো এই ফ্যামিলির যে ডেইলি ওয়ার্ক আছে এগুলোর সাথে অ্যাক্টিভিটি হওয়া, রান্না, তারপরে এই ঘোড়ার দুধ দোয়ানো, তারপরে পানি আনা। এখন ওরা পানি আনতে যাবে, ওইখানে আমাদের গাইড বললো যে আমরা যাইতে চাই কিনা আর কি, তো আমরা বললাম আমরা যাবো আর কি। এই এখন আমরা এই পানি আনতে যাব গাড়িতে করে। এই অনেক বোতল, ক্যান যা আছে সব কিছু লোড হচ্ছে এই ট্রাকে। এই যে আমাদের ট্রাক ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাচ্ছি পানি আনার জন্য। কিন্তু কাকু যেভাবে চালায়, আর আমার হলো ব্যাক পেইন, আল্লাহ জানে বাইসে থাকবো কিনা। শুরু হয়ে গেছে যুদ্ধ। আমরা চলে আসছি, এখানে একটা পাম্প আছে, তো ভিতরে এই জেনারেটর দিয়ে এখন মোটর চালায় সব কিছু ভরে নেবে। পুরো ডেঞ্জারাস রাস্তা ছিল, আর এই লোক এত জোরে চালায় পুরো সব কিছু, মানে অস্থির অবস্থা। মানে আমি বলতে চাচ্ছিলাম জায়গাটা এত সুন্দর আর কি, পুরো যেখান থেকে ড্রাইভ করে আসছে ট্রাকটা পুরো অস্থির। মনে হয় প্রতিটা পাহাড় যার সবুজের গালিচা দিয়ে মোড়ানো আর কি। আমি জানি না মোবাইলে মানে ক্যামেরায় দেখা যায় কিনা, কিন্তু বাস্তবে এত সুন্দর। আর এখন আবহাওয়াটা এত ভালো, প্রায় সবখানেই গভীর ডেজার্টেও দেখছি বিভিন্ন রকম ছোট ছোট ফুল ফোটা, তো দূর থেকে দেখলে অনেক অনেক সুন্দর লাগে আর কি। এই যে আমাদের মোটর চালু হয়ে গেছে জেনারেটর দিয়ে,
এখান থেকে বিদ্যুতের লাইন দিছে। এই যে পানি চলে আসছে, খুবই ঠান্ডা। ওটা ওটা মজা করে আমাদের ভিজাই দিল। এখন এখানে পানি ভরতেছে সবাই। এই যে হচ্ছে কূপ। ঠান্ডা। আবার শেষ হবে সিরিয়াস। পানি ভরা শেষ, এখন গাড়ি নিয়ে গেরে ব্যাক যাবে। কিন্তু আমি এবং আমার গাইড আমরা এই পাহাড় পার হয়ে ওই সাইডে হলো আমাদের গের, ওইখানে যাবো। আর গাড়ি কিন্তু অনেকখানি পথ এই দিক দিয়ে ভিতর দিয়ে ঘুরে আসছি আমরা। তো আমরা সরাসরি এই খারাপ পথ পার হয়ে ওই সাইডে গেরে পৌঁছাবো। এটা আমার অনেক শখ ছিল এই পাহাড় বায় ওঠা। আমি এর আগে বলছিলাম যে বিভিন্ন গেমস ফার ক্রাই আইজিআই আমি গেছি, সেই জন্য আর কি। তো দেখি কেমন লাগে। শুরু করলাম, আমরা হাঁটা শুরু করলাম। আর এই যে আমাদের পানির গাড়ি যাচ্ছে, এই সুন্দর রাস্তা। আমরা তিনজন হাঁটবো, দেখা এত সুন্দর ফুল। এখান থেকে ঘোড়ার পায়ের ছাপ পাওয়া যাইতেছে। রাস্তা ভালো, কাদা নাই আর কি। কাদা থাকার কথাও না, এখানে বৃষ্টি হলেই দেখা হলো যে এত ড্রাই আবহাওয়া যে শুকায় যায় দ্রুত। এখন এই বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে আমাদের গেরে যাব। আমার ড্রিম বলা যায় এটা আসলে, যেই সবুজ পাহাড়ে হাঁটবো প্লাস একই সাথে আবার বন। অস্থির। একটু আগে এসে মনে হয়েছিল কিছু করার নাই, কিন্তু এখন মনে হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস এবং ভালো লাগতেছে। দূর থেকে দেখে যতটা আরাম মনে হচ্ছিল সেরকম মোটেও না। কথা আটকে গেছে, অনেক খারাপ। মানে আসলে অনেক খারাপ, দেখলে বোঝা যাবে। আর ওদিকে মিম ট্রাকে করে ক্যাম্পে যাচ্ছিল এবং সেখানে গিয়ে সে কি কি করছে সেটা আবার ভিডিও যুক্ত করে দিচ্ছি সামনে। ভালোই কিছুক্ষণ উঠলাম, অনেক কঠিন আসলে। উপরের দিকে তো মাথায় দেখতে পাইতেছি না যে পাহাড়ের চূড়া কোথায়। নিচের দিকে যদিও এই সোজা দেখা যাইতেছে না, কিন্তু এখানে দেখা যাইতেছে ওই যে চূড়া। এখানে অনেক মাছি আছে, আবার এই কিছু জায়গায় এরকম সমান সমান আছে, কিন্তু খাড়া উঠতে গেলে আসলে মনে হয় যে এখন পিছলা খেয়ে যাবো, এরকম অবস্থা। কথা বলাই কঠিন। অনেক ছোট ছোট ওয়াইল্ড স্ট্রবেরি আছে, অনেক ছোট। আমি 2-3টা নিলাম, দেখাই। গলে গেছে, এই যে। যাই আবার হাঁটা শুরু করি। চূড়ায় চলে আসলাম অবশেষে আমরা। চূড়ায় অনেক রোদ, নিচ থেকে বোঝাই যায় না। অনেক সুন্দর, কত ফুল, অনেক ফুল। ওয়াও, অসাধারণ। ও কষ্টের পরে যে স্বস্তি মিলে এই ভিউ দেখার পরে, সুবহানাল্লাহ। যে কারো মন ভালো হয়ে যাবে। আর যদি বললাম হয় তাহলে এটাই হচ্ছে আমাদের গের। অসাধারণ, জাস্ট অসাধারণ। সাগরের মাথাটা পুরাই ক্লিন করবে
তারপর হয়তো বা এটা বয়েল অথবা রান্না বা কিছু একটা করবে। এখন আমরা নেমে যাচ্ছি। আসলেই সুন্দর, মানে এই উপর থেকে দেখলে মজা লাগে যে কিছু অংশ মেঘের কারণে ছায়া থাকে, কিছু অংশ আলো, অদ্ভুত সুন্দর। ওই সাইডটা তো অনেক গাছ পাহাড়ে, এই অংশটা আবার ফাঁকা। এটাও সম্ভবত আমি আগেও খেয়াল করছি যে প্রত্যেকটা পাহাড়েরই একটা সাইডে ঘাসের মতো ছোট ছোট, আর একটা সাইডে গাছ বেশি। সম্ভবত এই পাহাড়গুলোরও ওই সাইডে আবার দেখা যাবে যে গাছ নেই। No, 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 no. Hayır, bir yarçı. Stero? Aiko. Tahın ini hayır. Namka da vodka harcı işte. Nakda. Bakın hiç koy diyor işte. Şimdi sirkattı. আমরা ওই পাশ থেকে আসলাম এখানে। এখন আমাদের গের কিন্তু অনেক দূর, টের পাওয়া যায় না আসলে, যে একটু একটু করে হাঁটা লাগে তো। অলরেডি পা বাঁকা হয়ে গেছে আর কি, এক সাইড সোজা। আর যখন হাঁটছি যে ডান পা ঠিক ছিল, বাম পা একটু সঠিকভাবে তো প্লেস করতে পারি নাই। এখন এখান থেকে খাড়া নামতেছি, পা কেয়ারফুলি রাখা লাগে, না হলে এই যে এই লুজ যে রক্স আছে এগুলোর কারণে পা পিছলে যায় আর কি। ওই এই যে পিছলে গেছিলাম অলরেডি। অনেক ভালো লাগলো, পাহাড় তো সম্ভবত পাওয়াই যায় না। আবার এটা আসলে অনেক ডেঞ্জারাসও ছিল না, এই অংশটা তো মোটামুটি খুবই ভালো, সহজ, ড্রাই এবং সিঁড়ির মতো বলা যায়, সিঁড়ির মতো ধাপ না থাকলেও ইজি। তো ওই সাইডের অংশটা আবার মানে ময়েশ্চার ছিল, পিছলা পিছলা ছিল, আবার পায়ের অংশ কোথায় পাড়া দিব স্লিপ করে। মডারেট আর কি, অনেক কঠিন কিছু না, আবার অনেক ইজি ছিল না, অন্তত আমাদের জন্য ফার্স্ট টাইমার হিসেবে। এখন আমরা মোটামুটি সমতলে চলে আসছি। এখানে একটা বলা যায় কবরস্থান আর কি ওদের মতো। তো বললো শুধু উলান বাটারে এই ক্রিমিশন পোড়ানোর জায়গা আছে, তো সেখানে হলে করে, না হলে ওরা এই আগের মতো এইভাবে মাটিতে মানে কবর দেয়। আর আমরা অনেকখানি এই রাস্তা আসলে পার হয়েছি, বোঝা যায় ওই পাশ থেকে পাহাড়টা খাড়া ছিল, বোঝা যায় নাই, কিন্তু এই সাইডের অংশটা অনেকখানি দূরত্ব, অনেকখানি প্লাস অনেক হাই ছিল বলা যায়। এখন আমরা আমাদের ক্যাম্পের কাছে চলে এসেছি, এই আমাদের ক্যাম্প। আর এদিকে ক্যাম্প থেকে মিমোর মোবাইল দিয়ে দূর থেকে ভিডিও নিচ্ছিল আমাদের আসার। তো অবশেষে একটা সুন্দর হাইক এবং ক্লাইম্বিং শেষ করে চলে আসলাম আমাদের গেরে। এখন কি করব জানি না, খুব সম্ভবত সামান্য রেস্ট নিয়ে পাশে যে নদীটা আছে ওখানে গোসল করব। গোসল করার পরে বিকেলে বাকি অন্যান্য যে সব জিনিস আছে, হর্স রাইডিং টাইডিং বা কুকিং, মিল্কিং কি আছে সেগুলো করবো আর কি। যাই। You can do it. Yes. Yeah. Thank you. ছাগল, কারণ একটু আগে ছাগলের মাথা পুরাইছি। Ayağa ötesini tak kuşlar. এই যে আমি পুরাইছি আমি। Yok aslında mundur olsun. Artık mantık demeyin. আমাদের এই ট্যুরের আইটেনারির মূল বিষয়টাই হচ্ছে এই নোমাডিক ফ্যামিলির সাথে থাকা এবং তাদের দৈনন্দিন সকল কাজ দেখা ও সেসব কাজে অংশগ্রহণ করা। আস্তে আস্তে। আপনাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে রে।
Mongolia vodka. Ja. চুলা সেট আপ করা হয়েছে। কি বানাবেন? বানাবে কি এটা বলা যাবে না। তো ভিতরে সাইডে আগুন দিলে এটা মনে হয় ঘোড়ার দুধ। 하나 먹어. 갖다 서봤다. 그만. না ওরা ওই পাশে দিয়েন না। আরো ঢালবো মনে হয়। ও বাষ্প আর কি এটার মধ্যে দিবে বুঝছেন? বাষ্প উপরে লাগে নিচে জমা হবে। আর যারা বাজ দেবেন কাপড় দিয়ে আটকে দিবে মনে হয়। এখন এই পানির গ্যালনটা নিতে হবে যেখানে যে ভটকা বানাবে, কিন্তু আমি এত বড়টা পারবো না, পরে মিমা আর আমি দুইজন মিলে নিলাম। এখন এটা বানানো হয়ে গেছে, উপরে যে পানি দেওয়া ছিল এটা পানি রিমুভ করে নিতেছে। এখন ভিতরেই পাওয়া যাবে মঙ্গোলিয়ান ভটকা, গরুর দুধ দিয়ে বানানো। এই ঠান্ডা পানির মধ্যে এখন দিবে যাতে এই মহামূল্যবান জিনিস আবার বাষ্প না হয়ে যায়। অনেক খাই জমা হয়ে যায়, আমি এতক্ষণ এক্সপেক্ট করিনি। আর এখানে রয়ে গেছে এক্সট্রা বাকি দুধগুলা, এগুলা দিয়ে আবার এখন মানে এই যে এখানে যে কাঠ বলে, ছানা বলে বা যাই হোক, এই অন্যান্য যেসব জিনিস বানানো যায় এগুলো বানাবে আর কি। এক জিনিস দিয়ে তো কত জিনিস বানায়। এখন আমরা ঘোড়ার দুধ দোয়ানো দেখতে যাবো আর কি। একটার পর একটা ওরা আসলে ডেইলি লাইফে কি করে এটা দেখানোটাই হলো আজকের মূল প্রসেস। এখানের হিসাব অনুযায়ী আমরাও ট্রাই করতে পারি, কিন্তু ঘোড়া আসলে অনেক ডেঞ্জারাস না মানে হয়তো আসছে না, কত কত সময় দেখা হলো যে লাথি টাত্তি মারে, এই কারণে হয়তো আমরা কাছ থেকে দেখবো, আমরা অ্যাকচুয়ালি সেটা করবো না। তো যাই, একটা ঘোড়া ঘুমাইতেছে। আমি না জানতাম ঘোড়া না দাঁড়ায়। এই গেরের মালিক চলে আসতেছে, উনি এখন কার্যক্রম শুরু করবে। এই যে চলছে মিল্কিং প্রসেস। অনেকখানি। That's only one mare's milk, but every 2 hours that much. ওকে, প্রতি 2 ঘন্টায় আসলে এই পরিমাণ এই দুধ দোয়ানো হয় এবং এই পরিমাণ হয়। আমি কতটুকু পরিমাণ বুঝলাম না, হয়তো 1 লিটারে একটু বেশি হবে মনে হয়। এখন ওইটাতে নেক্সট ওয়ান। এই যে ঘোরা গেল মারবো, আবার মন করে দৌড় মারতে হবে তোমার এখন। আসো মাতব্বরি করো, আসো। Oh, no, 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 no. No, 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 no. That's the precious cargo you have. Yes. He's after that. 오늘 간 왜죠? 오늘 간. Yes. 그리고 주변에다. অনেক পাওয়া গেছে আজকে, আরো বাকি আছে।
এবার ঘোড়ার সাথে ছবি ও ভিডিও নেওয়ার পালা। তুমি আসো, রবার দাও, মোবাইল রাখো, সমস্যা নাই। জানা কি জানি কালারের সমস্যা। Good. Good. না শক্ত করে ধরবেন আর কি। পারা দিলে তো সমস্যা। ইলু না ওকে ওকে ও ছবি ছবি। ও ছবি। Don't be. Okay, turn around. Just go around. Go around. Just fall. 이게 일찍 손아치네 보여. আমাদের হর্স মিল্কিং শেষ, এই দুধ পাওয়া গেছে। ওরা মোটামুটি 2 ঘন্টা পর পরই এই পরিমাণ দুধ পায়। এখন রোদ পড়ে গেছে, রোদ আসে অবশ্য, কারণ 8:30টায় সন্ধ্যা হবে, কেবল বাজে 5:48। হয়তো আমার মনে হয় যে এই মেঘ যে আটকা পড়ছে এই সাইডে, এই কারণেই এখন এইরকম সুন্দর লাগতেছে চারদিকে, খালি সবুজ আর সবুজ, ঘোড়া, গরু। এই জায়গায় অবশ্য ছাগল দেখা যাইতেছে না। এখন আমরা খুব সম্ভবত গোসলে যাবো, এই যে পাশেই নদীতে কুইক গোসল, যদিও ঠান্ডা পানি। সেটা শেষ হলে শুরু হবে হর্স রাইড। এই যে এখন হবে আর্চারি টাইম। গতকালকে না পরশু দিন ওডেসি দেখে আসলাম, নিজের মধ্যে মুড চলে আসছে। ওই যে আপনাকে শিখাবে। আমি আগে ট্রেনিং নিয়ে নেই, লাইক দিস। ওকে ওকে Ja. ওকে নো নিড। এটা দরকার নাই। আচ্ছা ও Це ззаду, вітром, ззаду. Він бебі. বিরম করছে। হ্যাঁ অন করা আছে। ওয়াহ, সেই ওয়েল ডান। সামাজিক দায়িত্ব পালন করছে সাইফুল ইসলাম সোহেল। আমরা চলে এসেছি গোসল করার জন্য, কিন্তু পানি এত ঠান্ডা, প্রায় বরফ হয় না এরকম ঠান্ডা, সাহস পাইতেছি না, টাগুর টুকুর ঘুরতেছি। জায়গাটা অনেক সুন্দর। এই সাইড দিয়ে হয়তো যখন বেশি বৃষ্টি হয়েছে এখান দিয়েও পানি গেছে অনেক স্রোতে, টের পাওয়া যায়। সবগুলো গাছ এদিকে হেলানো, স্রোতের মধ্যে পড়লে যে এরকম হয়। কাজ নাই, গোসল করার সাহস হইতেছে না ঠান্ডা পানির কারণে। এখন একটু গোবর ভিজাই দেখবো, ঘোড়ার গোবর। এটা সবকিছু এত শক্ত। একটু আগে যে মিল্ক প্রোগ্রামের ওখানে গেলাম, ওদের তো খোয়ার আর কি, মানে একটু কোনো কি বলবো, মানে কোনো স্যাঁতসেঁতে কোনো অবস্থায় নাই। ড্রাই আবহাওয়া প্লাস অনেক রোদ। গোবর ভিজাই দেখি।
গোসল শেষ আবার অবশ্যই সাহস করে করেই ফেললাম। এত ঠান্ডা মনে হয় যে শরীরে কাঁটা বিঁধতেছে এরকম, কিন্তু আসলে এখন রিফ্রেশিং লাগতেছে, অনেক ভালো লাগছে। পাথরের উপরে গভীরতা কম, তো পাথরের উপরে শোয়ার চেষ্টা করছিলাম, কিন্তু একটু পরে উঠে যাওয়া লাগছে আমার মনে হয় কয়েক সেকেন্ড পরেই। অনেক ঠান্ডা তো, কিন্তু অভিজ্ঞতাটা অনেক মজার ছিল। এরকম নদী তো আসলে আমাদের দেশে বা ওইদিকে পাওয়া যায় না। বিভিন্ন ধরনের ক্যাম্পিং বা বিদেশি ফিল্ম বা এইসবে দেখছি যে আউটডোর এরকম পাওয়া যায়। তো আজকে ভালো লাগলো আসলে। আমার তো এখন মনে হচ্ছে গোবি ট্যুরের চাইতে এটা বেশি ইন্টারেস্টিং। গোবি ট্যুর ঠিক আছে, শুধু গাড়িতে বসে থাকা এবং বিশেষ কিছু জায়গা শুধু শেষ বেলায় দেখা, তো এখানে অনেক অ্যাক্টিভিটিস, অনেক মজা লাগতেছে আসলে। যাদের অনেক বেশি সময় নাই গোবি ট্যুরে যাওয়ার, তাদের জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব যে 2 দিনের এই টেরেলস ট্যুর নেওয়ার জন্য আর কি, কোনো এই নোমাদিক ফ্যামিলির সাথে থাকার জন্য। আমরা যে ফ্যামিলি আছে ওনারা অনেক, হয়তো এটাই ওনাদের কাজ, ওনারা শীতেও হর্স ট্রেক করায়, হর্সের এটাই হলো মেইন। তো ওনারা অনেক হেল্পফুল আর কি। তো আমরা কোনটা বুঝবো না, আমাদের নিয়ে গিয়ে দেখানো বা ঘোরার সাথে এই কাজ করানো, ছবি তোলা, ভালোই লাগছে। এখন গেরে যাব, কী বলে, ড্রেস চেঞ্জ করে সাথে সাথে এই হর্স রাইডিংয়ে বের হবো। চেঞ্জ করা শেষ, জ্যাকেট পরে নিলাম, কারণ বাতাস তো, জ্যাকেট ছাড়া এখানে হবে, কিন্তু হলো 20 মিনিট পরে গেলে বা বাতাসে ঘোরা নিয়ে অন্য জায়গায় গেলে ঠান্ডা লাগতে পারে। এখন আমরা হর্স রাইডিং করব। অনেক সুন্দর আশেপাশটা, এখন তো পুরো সূর্যের আলোয় চলে গেছে, যেদিকেই তাকাই ঠান্ডা, দেখতে ভালো লাগে, মন জুড়ে যায় আসলে। না তো হতো ওই পিছনের ভ্যালি শেষ করে আমরা এই বনের মতো জায়গা দিয়ে ঢুকতেছি। এই আমি তো আর ঘোড়া আসলে চালাতে পারি না, এই ছোট ছেলেটা ওদেরই ঘোড়া। এটা কোনো কমার্শিয়াল বা এরকম মানে গোবি ট্যুরে যেরকম ছিলাম এরকম না। এখানে ওরা সরাসরি ওরা এখানে থাকে, মানে ওদের ফ্যামিলি, ওর দাদি কেউ দেখলাম আর কি। তো এখন এই বনের মতো অংশ দিয়ে যাইতেছি। ও সুন্দর আসলে, দেখলে মন ভালো হয়ে যায়। এখন আমার নদী পার হবো কিনা দেখার বিষয়। ওর অনেক মানে কি বলে ইন্টারেস্টিং, বাচ্চা তো ইচ্ছে করে দৌড়ে দৌড়ে পেঁচায় পেঁচায় আর নিয়ে যায় আর কি, যা পারবো কিনা ভয় দেখায় অথবা মজা দেওয়ার চেষ্টা করে, যাই হোক। হ্যাঁ এখন নদী পার হবো। আর এই বিশাল বিশাল কুকুরগুলো, ওদের এত বড় বড় লোম বা কাছ থেকে এত বড় সাইজ, দেখলে সিরিয়াসলি ভয় লাগে আর কি। এখান দিয়ে নামতেছে না, সম্ভবত সামনে দিয়ে নামবে। এটা অনেক সুন্দর আসলে, চমৎকার। এই আমরা যেটা দিয়ে গোসল করছি ওইখান দিয়ে একটা চ্যানেল আসছে, আবার এখান দিয়েও আরেকটা। না আমরা পানিতে নামি নাই, ঘোড়া কোনো কারণে নামতে চাই নাই, বা ও নাই সেটা যাই হোক। এখন দৌড়াইতে মাথায় লাগা করছিল। ও পুরো ওপেন ভ্যালি সামনে, দেখলে মন ভালো হয়ে যায় আর কি। উইন্ডোজ এক্সপি ওয়ালপেপার। এরপর আমাদের গের বা ক্যাম্পের যে মেইন মালিক উনি আসলেন এবং আমাকে একটা কুইক ঝটিকা এই ঘোড়া রাইড দিলেন আর কি, অনেক জোরে আর কি, ভয় পাওয়ার মতো অবস্থা আর কি। আর পিছনে বসে থাকাতে জায়গা কম, তো কমফোর্টেবল ছিল না, কিন্তু অনেক মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল। আমি বললাম যে ঘোড়া চালানো খুব কঠিন কিনা, আমি কি একটু ট্রাই করতে পারি কিনা। পরে ঘোড়া চেঞ্জ করে দিল, মিমেরটা আমাকে দিবে, ওইটা একটু ভদ্র ঘোড়া আর কি। তো এখন দেখি ট্রাই করে দেখি কি অবস্থা। To the right, go to the right, like this. this bit away. Okay, say two. Then you can go to those horses. And come back. এখন আমার হাতে ঘোড়া, আমি ঘোড়াকে একা একা কন্ট্রোল করতেছি।
ছোট্ট একটা ট্রেনিং সেশন নিয়ে নিলাম, ডানে টানলে ডানে, বামে টানলে বামে, এরকম। ও মজা আলাদা, মনে হয়েছে এখন পারছি জিনিসটা। কেউ ধরে আছে এরকম হলে মজা লাগে না, এবার আসলে ভালো লাগতেছে যে আমি একটু যে ডান দিয়ে যাবো করলাম। বাজিগর মে বাজিগর, দিল ভালো কামে দিলবার। জায়গা পার হবো কিন্তু আমার ঘোড়া খুব একটা কথা শুনতেছে না, সামনেটা ভালো করে। তো আমাদের ভালো একটা হর্স রাইডিং সেশন ছিল, এটা শেষ। তারপর এখন এখানে আমাদের সবাই দায়িত্ব দেখে হচ্ছে যার যার পরে ইসের সাথে। ঘোড়াকে নিজে নিজে এই ঘোড়ার যে হ্যাঁ, উপরে জায়গা ঘোড়া আছে বেঁধে এখানে রাখেন। বেঁধে রাখতে হবে আর কি। আমার আসলে রডে, ভয় রডে, লাগে আর উপরে কি, আমি রডে। শুনছি ঘোড়া লাথি মারে হুট করে আর কি, তো এটা খুব সাবধানে মানে আগাইলাম, এরপরে চেষ্টা করলাম, পারলাম আর কি। আমারটা বাঁধার পরে এখন মিমের পালা। মিম মোটামুটি আমার চাইতে একটু ভালো পারে, ভয় কম, ভয় পেলে আসলে বেশি সমস্যা। হর্স রাইডিং শেষ, সুন্দর আবহাওয়া, আবার একটু সূর্য আসছে মেঘের ফাঁক দিয়ে। নিজে নিজে এই হর্স চালাইলাম বলা যায়, মানে অনেক বেশি মারাত্মক তা না, স্পিড না, যা শুধুমাত্র আমার হাতেই ছিল ডানে বামে। অবশ্য সামনে যেই যিনি ছিলেন গাইড ধরে ওইটাকে ফলো করছে, তারপরেও মজা ছিল যে কারো হাতে এই দড়ি ছিল না, নিজে নিজে চালাইছি, ভালোই লাগছে, ভালো অভিজ্ঞতা। আজকের মতো আর মনে হয় কোনো অ্যাক্টিভিটি নাই বলা যায়, শুধুমাত্র ঘুমানো। প্রথমবার ডার্ট বাইক ট্রাই করবো, যে এই দেখলে বোঝা যায় আমাদের রেগুলার বাইকের মতো না কি দেখলাম। বাইকের মালিককে বললাম Torno. Okej, starten så, tanken nästa. One down. Farms in house show. In farms. No, in farms. In farms. That's handbrake. In farms, okay? And on this side, when you just hit in the first In gear, house. Okay. first gear, আমি অলরেডি বাইক চালাতে পারি, কিন্তু আসলে এটা হয়তো নতুন, এই অ্যাক্সেলারেটর এবং ক্লাসের কম্বিনেশনটা বুঝতে মানে একবার একটু সময় লাগতেই পারে। আর ওনারা বলাতে আরো নার্ভাস হয়েছিলাম যে আসলে কোনো ভিন্ন কিনা, পরেই বুঝতে পারলাম না আসলে একই জিনিস আর কি আমাদের দেশে। গিয়ার মালিক আমাকে বলছিলেন তার বাইকে বেশি তেল নেই, এই কারণে আমি ভাবছিলাম দূরে যাওয়া ঠিক হবে না প্রথমবার, সাথে সাথেই ফেরত আসলাম। কিন্তু এরপরে উনি বললেন যে আমি চাইলে একটা বড় রাউন্ড দিতে পারে আর কি। just one make it straight like we did, okay? So nice, yeah, Nice. I really like it. So look at Korean. It feels like it can go everywhere. Yeah, even on the No mountain, skidding, on nothing. Yeah. Not like a normal motorcycle we ride, you know, in the city. এখন আমরা যাচ্ছি ফায়ারউড কাটতে, মানে সহজ কথা কাঠ কাটবো, কাঠ হয়ে হবো এখন হাতে, মানে বন ফায়ার দিবে। আগে আমরা শিখে নেই কিভাবে করে, তারপরে আমরা যাবো। 이제 약도군이 다른 데로 이거 오기도 있어. 봐. Big boss. 봐봐. 옛날에 Ah, you have to cut. You got not to watch it. 봐봐. আর আপনি Okay, don't put in the ground. Okay. 오케이. Okay. Hey, no.
পায়ের মাঝখানে দিয়ে না আল্লাহ বর্ষা Okay. Hoppa. No, I think it's one of those. Oh, no. 또 저거 잠깐부터 이쪽이야. 진짜 희한하네. Kakushe is strong. Huh. Yes. এক হাতে 좋지, 됐다. Ja, da wenig hart lohnt sich. 오케이. দিছে তোকে Aber wir ready. 아유, 좋다. 마, 아유, 알겠다나. 나 되게 잘하거든. No. No, no. Okay. Hey, no. No. আমাদের আজকের মতো সকল অ্যাক্টিভিটি শেষ। এখন ডিনার সার্ভ করা হবে। মিম গাছে ডিনার আনার জন্য এর মালকিনের সাথে। ডিনার চলে এসেছে আমাদের। ভেজিটেবল স্যুপ, এটা কি যেন বানাইছে, বাউ বলা যায়। এই যে স্টিম ম্যান ওকে, আমরা এখন শুরু করবো। তো আমাদের ডিনার শেষ। ডিনার আমাদের ছিল পিওর ভেজিটেবল স্যুপ, ভেজিটেবল বিভিন্ন রকমের, টমেটো, ক্যাপসিকাম, আরও শাক পাতা টাইপ কি এটা বুঝি নাই, মোটামুটি ভালো ছিল আর কি। আর ওদের এখানে সমস্যা হলো কি, ওদের গতকাল আমরা মরিচ কিনছিলাম, এরপর বুঝলাম ঝাল না, তো তারপর আলহামদুলিল্লাহ ভালো খেতে পারছি আর কি বলা যায়। আর এরপর চা খাইলাম। ওই যে ওরা যে পরে জানলাম, এর আগে গোবি ট্যুরেই জানছি অবশ্য, ঘোড়ার দুধের সাথে ভাতের মার মিক্স করে এরকম বানায়। প্রথম দিন খাওয়ার পরে আমি বলতেছিলাম যে এই ভাতের মারের মতো লাগে, পরে বুঝলাম মার মিক্স করে দেখে এরকম লাগে। তো এখন এদিকে হালকা আলো আছে, এখান বাজে 8:38, মানে মাত্রই সূর্যাস্ত হয়েছে। এখন আমরা একটু হেঁটে গেরে রেস্ট নিব। রাতে আর মনে হয় কিছু কাজ নাই। সকালবেলায় 7টা থেকে এরা গরুর দুধ দোয়ানো শুরু করবে। তো বললো আর 9টায় হলো আমাদের ব্রেকফাস্ট হবে আর কি। তো আমরা যখন উঠি বললো যে 8টা উঠে সমস্যা নাই, গরুর দুধ দোয়ানো দেখতে পারবো আর কি। যদিও আমি ছোটোবেলা অনেক দেখছি, তারপরে এখানে এসে নতুন করে আবার ওদের প্রসেস দেখলাম, সমস্যা কি। তো এখন একটু হেঁটে রেস্ট নিয়ে নেবো। আজকের মতো এখানেই ফাইনাল, গুড বাই। তো সবাইকে অশেষ ধন্যবাদ এই ব্লগ দেখার জন্য, যদি অ্যাকচুয়ালি কেউ দেখে থাকে আমরা বাদে। তো এখন শেষ মুহূর্তে এই গেরের মালিক বললো চলো বাস্কেটবল খেলি। কিসের খেলা, আমি তো খেলি নাই কোনো দিন, জাস্ট বল নিয়ে একটু চেষ্টা করলাম। গুড নাইট সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।